জঙ্গলমহলে ভোটের প্রচার মানেই ধামসা মাদল। এই বাজনার আওয়াজ গম্ভীর, সে কারণে দারুণ একটা প্রচারের বাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে নির্বাচনের সময়। সেই কারণে একটু বাড়ে এই ব্যবসা, ধামসা মাদল তৈরির ব্যবসা। মুখ্যমন্ত্রী যখন আসছেন তখন এই ধামসা মাদলের তালেই কোমর দোলান। কলকাতা থেকে যখন বাঁকুড়া পুরুলিয়া ঘুরতে আসেন তখন আদিবাসী ঐতিহ্যবাহী নৃত্য দেখতে খুব ভালোবাসেন বহু মানুষ। সেই নৃত্যও হয় ধামসা মাদলের সহযোগে। ধামসা আদিবাসী এক বাদ্যযন্ত্র, কিন্তু জানলে অবাক হবেন এই ধামসা তৈরি করতে কতটা স্ট্রাগল। ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে নিয়ে আসা হয় ড্রাম পাত। সেই ড্রাম পাত দিয়ে তৈরি হয় ধামসার কাঠামো, ভারতীয় লোকতাল যন্ত্র। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের লোকসঙ্গীতে ব্যবহৃত হয়। এবার ব্যবহৃত হচ্ছে নির্বাচনী প্রচারে। এটা ড্রাম পাত থেকে তৈরি করা হয়, কিনে আনা হয়েছে এই চাকুলিয়ার থেকে। আর জিআই পাতেরও মাল তৈরি হয়, এই যে সাদা মালটা তো আরো দাম বেশি। কষ্ট প্রচুর, কষ্ট প্রচুর মানে হাত ফাত সব কাটি যায়। শিশুকাঠ বা লোহার চারির মুখে ছাউনি তৈরি করে এই যন্ত্র তৈরি করা হয়। এই ছাউনিতে কোনো গাব বা খিরান ব্যবহার করা হয় না। মোটা কাঠের দণ্ড দিয়ে আঘাত করে এই বাদ্যযন্ত্রকে বাজানো হয়। এই যন্ত্রের ধ্বনি গম্ভীর। আদিবাসীরা একসময় রণবাদ্যে বা দূরাঞ্চলে সংকট পাঠানোর জন্য এই ব্যবহার করতেন। মূলত ছৌ নাচ, ঝুমুরের সাথে এই যন্ত্রের ব্যবহার করা হয়। এছাড়া ঝুমুর অঞ্চলের বীরস্বর গানে, পুজোয়, সামাজিক বড় বড় পার্বণে এই যন্ত্র ব্যবহার করা হয়। গ্রামের ফেলে দেওয়া ড্রামের পাত থেকে তৈরি হওয়া ধামসা এখন শুধু একটি বাদ্যযন্ত্র নয়, নির্বাচনী মরশুমে তা হয়ে ওঠে এক বিশেষ ব্যবসার মাধ্যম। মাঝারি আকারের একটি ড্রাম পাত থেকে সাধারণ দুটি ধামসার কাঠামো তৈরি করা যায়। শিল্পীরা চাকুলিয়া অঞ্চল থেকে প্রতিটি ড্রামের পাত 1200 থেকে 1500 টাকার মধ্যে কিনে আনেন। তারপর সেই পাতকে ঠুকে কেটে আকার দিয়ে ধামসার কাঠামো বানিয়ে ছাউনি বসিয়ে প্রস্তুত করা হয় চূড়ান্ত পণ্য। সাধারণ সময় এই ব্যবসায় লাভ খুব বেশি না হলেও নির্বাচনের সময় চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়ে। 1300 টাকায় কেনা একটি ড্রামের পাত থেকে তৈরি হয় ধামসার জোড়া সাধারণত 1800 টাকা বিক্রি করতে হয়। কিন্তু ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে ধামসা মাদলের ব্যবহার বেড়ে যাওয়ায় বাজারে চাহিদা বাড়ে। ফলে শিল্পীদের হাতে কিছুটা বাড়তি আয়ের সুযোগ আসে। শুধু নির্মাতারাই নয়, যারা এই বাদ্যযন্ত্র বাজান তাদেরও এই সময় কাজের সুযোগ বৃদ্ধি পায়। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।